আমি এখন বানাচ্ছি ভেজ পকোড়া। এখানে আমি দিয়েছি বাঁধাকপি, বিন কড়াই, গাজর, ধনেপাতা আর দিয়েছি কাঁচা লঙ্কা। এটা দেওয়া আছে বেকিং সোডা আর দেওয়া আছে ময়দা আর দেওয়া আছে বেসন আর নুন দেওয়া আছে। আমি এখন নুন দেওয়া আছে বলে দেখা যাচ্ছে যে ক্রমশ আনাজটা যে দেওয়া ছিল এই যে ভেজগুলো সেগুলো এখন হয়ে গেছে, নরম হয়ে গেছে, তেলে ছাড়ার মতো অবস্থায় এখন হয়ে আছে। দেখুন দেখুন জিনিসটা। এবার আমি তেলে ছাড়বো। এবারে দেবো তেলটা দেওয়ার এখন তেল হবে 1 চালানো। বাপি সেই ছোট্ট প্লেটটা বার করে দেখুন কেমন হচ্ছে বলবেন। এতে ফুলকপিও দেওয়া আছে। এবার ঠিক হয়েছে, একটু পাতলা হয়ে গেছিলো যার কারণে দুটো বেসন দিলাম, দিতে বেশ দাঁড়িয়েছে জিনিসটা। কমতি হলে ভালো হয়। আনতে পারছে সুন্দর হয়েছে। ক্যামেরা অন, দেখুন কত মজমাচে সুন্দর হয়েছে। দেখুন এবার আমি তুলে নেব, কেন আর দরকার নেই। গ্যাসের ফ্লেমে আমি লো দিয়ে দিলাম। এবার আমি তুলে নেব, তেলটা ভালো করে ঝেড়ে নিই। দেখুন কেমন হয়েছে ভেজ পকোড়া। এটা দেখে নিন কেমন হয়েছে। হ্যালো ধরো, কেমন লাগছে বলবো। হ্যাঁ জলটা রইল এখানটায়, ঝাল লাগলে খাবে, লঙ্কা বেশি করে দেওয়া আছে, বুঝতে পারলে? এত লঙ্কা দিয়েছো, এত লঙ্কা দিয়েছো, ভেজ পকোড়া সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। কাছে গিয়েছো বাপির কাছে, সুন্দর হয়েছে, মচমচে হয়েছে, খেতে সুন্দর হয়েছে। তুমি একটা খাও বৌমা, তুমি একটা খাও, যাও শ্বশুর সঙ্গে খাও না, যাও গায়ে। তুমিও খাও বৌমা, জানো বাপি তো ভালো বলতে পারছে না, তুমি তো খাচ্ছ, কি বলো কেমন লাগছে? দারুণ হয়েছে। টমেটো সস নাও। হ্যাঁ
হ্যাঁ সুন্দর হয়েছে। কি তোমাকে তুমি বললে শুনে শুনে বলছে নাকি? হ্যাঁ শ্বশুর তো ভালো হয়েছে বলে খেয়েই যাচ্ছে, কোনো কথাই বলেনি। মজমজে সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। ভেজ পকোড়া। হ্যাঁ যাক, ভালো হয়েছে। আর যাকে আপনারাও চলে আসুন, আমার রেসিপি বানানো কেমন হয়েছে বলবেন, আর আমি যেভাবে করছি সেভাবে আপনারা করুন, আর কেমন হচ্ছে সেটা আমাকে জানাবেন।